একজন নারী হয়ে প্রথমে কৃষক, এরপর ভ্যান চালক, তারপর চা বিক্রেতা। এভাবেই নিজের মাকে নিয়ে জীবনের কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করে চলেছেন তিথি। আমার জীবনটাই এঙ্কা, ছোট থেকে আমি এই কর্ম করে বেঁচে নিচ্ছি। আমি খাইতে আমার মা চালাই, আমি খাই। নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম সিলামপুর। সেখানেই থাকেন এ সংগ্রামী নারী তিথি। জীবনের সঙ্গে লড়াই করতে করতে একদিন নিজেই হয়ে উঠেছেন অন্যদের অনুপ্রেরণা। ইনি খুব ভালো গুণবতী মেয়ে। এই রনবা বাজার প্রায় 50টা চার দোকান আছে, প্রত্যেকটা দোকানেতে আমি চা খাইছি, কিন্তু তার মধ্যে সবচেয়ে আমার এই তিথি মায়ের চাটা সবচেয়ে বেশি সুস্বাদু। ভোর থেকে শুরু হয় তার কর্মযজ্ঞ। চায়ের কাপের টুংটাং শব্দে অ্যালার্ম ছাড়াই শুরু হয় তার প্রতিদিনের যুদ্ধ। প্রতিদিন ভোরে ঘুম ভাঙলেই সাইকেল চালিয়ে ছুটে আসেন দোকানে। রাত 8টা পর্যন্ত চলে তার চা বানানো। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যাই 8:30টার দিকে, আসি ভোর 5টার দিকে। আমার সাইকেল আছে, সাইকেলে যাতায়াত করি। প্রায় 1 দশক আগে বাবার মৃত্যুতেই থেমে গিয়েছিল তার স্বপ্নের পথ। 6 ভাই বোনের মধ্যে মায়ের পাশে কেউ থাকেনি, থেকে গেছেন শুধু তিথি। মায়ের একমাত্র আশ্রয় হয়ে শুধু থেকে গেছেন তিথি। তাই তার মায়ের জন্যই এই পরিশ্রম তিথির। ভাইয়েরা আছে, যার যার মনে চাইতে আলাদা, কারোর ধার কেউ ধারে না, যার যার মনে চাইতে আলাদা। মিয়াশাল মানুষ, বাপ নাই, মা লিয়া চলাফেরা করে, আগে কৃষি কাজ করত। তিথি এখন নন্দীগ্রামের রনবাঘা বাজারে দিলীপের চায়ের দোকানে কাজ করেন। দিনে তার হাতে বানানো 500 থেকে 600 কাপ চা বিক্রি হয় এ দোকানে। গ্রাহকরা বলেন তিথির হাতের চায়ের জুড়ি নেই। এখানে চা বানায় 2-2.5 বছর ধরে। এখানে আসি, আমরা চাটা খাই, চা ভালো বানায় আর কি। ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে বসবাস তার। লেখাপড়া করতে পারেননি, চাকরির আশাও তেমন নেই। জীবিকার তাগিদে একসময় ভ্যান চালাতেন, কিন্তু সমাজের চোখরাঙানি আর শারীরিক ক্লান্তি তাকে নামিয়ে আনে। এখন 2 বছর ধরে চা বানান। সম্মানের সাথে শ্রম দিয়ে চালাচ্ছেন সংসার বলে জানান চা দোকানের মালিক দিলীপ। কষ্টে দিন পারি করে মায়ের লিয়ে বললাম একদিন যে তিথি আমার এখানে থাকো, দেখি আমি শিখালাম চাটা বানানো। যাই হোক, নিজে থেকে চাটা বানানো শেখানোর পরে এখন মোটামুটি খুবই ভালো চা বানায়। যে বয়সে বিয়ে করে সংসার করার কথাই নারীর, সে বয়সে বৃদ্ধা মাকে নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। তিথির চোখে এখন একটাই স্বপ্ন, একটি সুন্দর ও সচ্ছল সংসার। এলাকাবাসী চান এই সংগ্রামী নারীর পাশে দাঁড়াক সরকার ও সমাজের বিত্তবানরা। তিথির মতো নারীরা সমাজে আলো হয়ে উঠুক। চায়ের কাপে না হোক, জীবনের প্রতিটি কোণায় ছড়িয়ে যাক সাহসের সুবাস।